হ্যালো বন্ধুরা, মৌসুমিস ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ করব আমি চিলি পনির। তার জন্য আমি 400 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে আমি কিউব আকারে কেটে নিয়েছি। এইবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। নিয়েছি আমি 4 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা। এইগুলোর মধ্যে নিয়েছি আমি স্বাদ মতো নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমি এগুলো মিশিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। এগুলোকেও ভালো করে মিশিয়ে আমি অল্প অল্প পরিমাণে জল দিতে থাকলাম। দেখতে হবে ব্যাটারটা যেন বেশি পাতলাও না হয়, গাঢ়ও না হয়। এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। এবার আর একটা প্লেটে আমি কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর পনিরের একটা একটা টুকরোকে আমি ওই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে ভালো করে কোট করে করে ওই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিলাম। এইভাবে আমি সমস্ত পনিরের টুকরোগুলোকেই কোট করে ব্যাটারের মধ্যে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভালো করে মাখালাম। খেয়াল রাখতে হবে এই সময় যেন পনিরগুলো বেশি নাড়াচাড়া না করা হয়, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে। এইবার আমি একটা ঢাকনার সাহায্যে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এইবার আমি পনিরের জন্য সসটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 2.5 চামচ টমেটো সস আর 2 চামচ সোয়া সস। এটাকে একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার আমি পনিরটা করার জন্যে যে যে উপকরণগুলো নিয়েছি, মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আর নিয়েছি একটা বড় ক্যাপসিকাম। এগুলোকে আমি চৌকো আকারে কেটে নিয়েছি আমি 3টে কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি 2 চামচ আদা কুচি আর 2 চামচ রসুন কুচি। এরপর আমি গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা বেশি আমি গরম করব না, তাহলে পনিরটা আমি ঠিকমতো ভাজতে পারবো না। এবার এক এক করে আমি পনিরগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা করে ভেজে যখন গোল্ডেন গোল্ডেন কালার এলো, আমি একটা ঝাঁঝরার সাহায্যে তুলে নিলাম। এইভাবে আমি সমস্ত পনিরটা ভেজে নিলাম। এবার ওই কড়াই থেকে কিছু পরিমাণ তেল কমিয়ে রাখলাম, আর 3 চামচ মতো তেল রেখে দিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম আমি রসুন কুচি, তারপরে দিলাম আদা কুচি, একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম লঙ্কা কুচি। এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম। কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো। এগুলো দিয়ে নাড়াচাড়া করলাম। যতক্ষণ না একটু সেদ্ধ হয় আমি ততক্ষণ সময় দিলাম। তারপরে দিয়ে দিলাম, যেই সেদ্ধ হলো, টমেটো সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। নুনটা বুঝে দিতে হবে, কারণ সসের মধ্যে নুন থাকে। তারপর দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1.5 চামচ চিনি। এইগুলো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনির সাহায্যে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি পনিরের মধ্যে যে গ্রেভিটা তৈরি করব, তার জন্য আমি নিয়ে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। অল্প জল দিয়ে আমি পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিলাম। এবার কিছুক্ষণ পর হালকা করে যখন দেখলাম এই পনিরের তরকারিটা তেল বেরিয়ে আসছে, তখন আমি এর মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রাখলাম। আবার কিছুক্ষণ পর আলগা করে যখন দেখলাম জলটা টকবক করে ফুটছে, ওর মধ্যে আমি ব্যাটারটা আমি অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে দিলাম। এইভাবে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে পনিরগুলো সব ওর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য লো স্টিমে রেখে দিলাম। এইভাবে আজকের রান্নাটা শেষ করলাম।